নমস্কার। আজকে বানাচ্ছি পনিরের একটা নিরামিষ রেসিপি, দুধ পনির, যেটা ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোটো ছোটো করে কিউবের সাইজে কেটে নিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো সাইজে কেটে নেবেন। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত পনিরের জলটা শুকিয়ে না আসে। এরপর দিলাম হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এমনিতে এই রান্নাতে কিন্তু হলুদ দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে নাও দিতে পারেন। পনিরগুলো একটু ভেজে নিলাম যাতে পনিরের কাঁচা গন্ধটা না ছাড়ে, দিয়ে কিছুক্ষণ ঈষদুষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম যাতে পনিরগুলো বেশ সফট হয়ে ওঠে। একটা বাটিতে আমি 200 ml দুধ নিয়েছি। দুধের মধ্যে অল্প একটু স্যাফরন দিয়ে দিলাম। একটা মিক্সার গ্রাইন্ডার বড় জার নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে আদা কুচো, 2টো টমেটো কুচি, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজদানা, 1 চামচ নারকেল কুড়ো নিয়ে একটু পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিলাম আর অল্প ঘি দিয়েছি। দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে গরম করে নিলাম। আর তাতে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলার ফোড়ন, যেমন 4টা লং, 4টা এলাচ, অল্প একটু দারচিনি, জয়িত্রী, একটা বড় এলাচ। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম মিক্সির বাটির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটা দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 8 চামচ চিনি, 8 চামচ নুন আর 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই রান্নাতে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব পনিরগুলো, যেগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য পনিরগুলো বেশ সফট হয়ে যায়। জল থেকে বের করে পনিরগুলো সব ছেঁকে নেব। যে পনিরগুলো বেশ সফট হয়ে গেছে, এরপরে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এটা যেহেতু দুধ পনির, তাই স্যাফরনে ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দেব। আপনারা চাইলে নাও স্যাফরন দিতে পারেন। স্যাফরন দিলে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর রান্নার টেস্টটাও খুব ভালো আসে, আর তার সঙ্গে রঙটাও খুব ভালো হয়। পনিরগুলো দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম যাতে পনিরের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। গ্যাসের আরেকটা ওভেনে একটা তাওয়া দিয়ে বসালাম, তার মধ্যে কসুরি মেথি অল্প একটু ভেজে নিলাম। কসুরি মেথিটা একটু গুঁড়ো করে পনিরের রান্নার উপরে ছড়িয়ে দিলাম আর খুব ভালো করে হাতাতে করে মিশিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হবে। এরপর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে আরেকবার বেশ ভালো করে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট কম আঁচে রেখে দিলাম। তৈরি হয়ে গেল দুধ পনির। এটা দেখতে যত ভালো হয়েছে, খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। আপনারা সব ভালো থাকবেন। নমস্কার।